أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وبارك وسلم সবাই একটু উচ্চ আওয়াজে তোমরা সবাই ছাত্ররা একটু মহব্বত নিয়ে পড়ো নবীর প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে পড়ো সবাই একটু মহব্বত নিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا दिल पे गम ने पर लगाया जख्म कर या रसूल दर्द में अबोध से गुजरी बेक़रारी या रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला अहली सय्यदिना काफ़िले हर साल जाते है मदीने की तरफ मेरी कब आएगी वहाँ जाने के बारी या रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद अशरफ शौक ज़ियारत मैं तड़पता है मुदाम सदमाए हिजरा से अब जाने आरी या रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি তো সবাই মহব্বত নিয়ে একটু উচ্চ আওয়াজে সবাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জাহাঁ রওশন আজ জামালে মুহাম্মদ দিলম জিন্দা শুধু আজু वसाल मोहम्मद सलात या रसूल अल्लाह अलैकुम खुशा मस्जिदो मिंबरू खानका के दरवाज़े बुद के लुकाल मोहम्मद सलात या रसूल अल्लाह अलैकुम अमुनिया हबीब अल्लाह खुशा चश्म को बिंगरद मुस्तफा रहा खुशा दिल के दर्द ख्याल मोहम्मद सलात या रसूल अल्लाह अलैकुम मस्जिद को सफा में तवा गश्त जामी गुलाम गुलामा न्याल मोहम्मद सलात या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मैं युति इल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم तैबा से मंगाई जाती है सीनों में छुपाई जाती है तैबा से मंगाई जाती है सीनों में छुपाई जाती है तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত মহান একজন আল্লাহর ওলি বিশেষ করে সিবাতলি জামিয়া গৌসিয়া মুইনি আলিয়া আহসানুল আলম জামিয়া গৌসিয়া আলিয়া সহ অনেক মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস মুহাদ্দিস ও মুফতি আঞ্জুমানে গোলাম আনে মুস্তাফা ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল আশিক রাসূল হযরত শাহ শ্রী মুফতি আব্দুল মালিক শাহ সাহেব হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহির 19তম বার্ষিক উরসে পাক উদযাপন ও গৌসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজুখানা ও এতিমখানার 18তম সালানা জলসা উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশ-শান ইমানি রুহানি নুরানি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম বিশেষত আমার পাশে যিনি উপবিষ্ট আছেন এতক্ষণ পর্যন্ত যিনি নুরানি ইমানি তকরিরে পুরতনবীর আপনাদের সম্মুখে সুমধুর কণ্ঠে পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ সহকারী অধ্যাপক সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং লালদিঘি জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নি জনতার নয়নমণি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুহতারামুল মাকাম ওয়াজিবুল এহতরাম বন্ধুবর হযরতুল আল্লামা আলহাজ মাওলানা গোলাম মুস্তাফা মোহাম্মদ নুরুন নবী আল কাদেরী সাহেব মুদাজিলুল আলী উপস্থিত রয়েছেন হুজুরের শাহজাদাবৃন্দ অনেক উলামায়ে কেরাম বিশেষত এই এলাকার বিশিষ্ট আলমদিন জনাব মাওলানা মোহাম্মদ মামুন সাহেব উনি কাটিরাট উচ্চ বিদ্যালয়ের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা এবং হুজুরের শাহজাদা মাওলানা জহুরুল হক সাহেব মাওলানা মুজিবুল হক সাহেব মাওলানা এনামুল হক সাহেব এবং আরো হুজুরের অন্যান্য শাহজাদাবৃন্দ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম আশকান শফিউল মুসলিমিন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা সাল্লামা সমবস্ত সর্বস্তরের সুন্নি জনতা অত্র মাদ্রাসা স্নেহস্পদ ছাত্রবৃন্দ রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন অনন্ত অফুরন্ত দয়া ও মেহেরবানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাদিউল আউয়াল মাসে খলিফাতুল মুসলিম জামাদিউল সানির মাসে খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ওয়াফাতের মাসে যে মাসের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই চাঁদের 22 তারিখ ওয়াফাত বরণ করেছেন যে সিদ্দিক আকবর প্রিয় নবীর জন্য ধন দৌলত মাল সব কিছু কুরবানি দিয়েছেন নবী প্রেমে বিভোর ছিলেন সেরকম একটি মাসে আজকে হুজুর আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাকে আমরা উপস্থিত হতে পেরেছি আপনারাও উপস্থিত হয়েছেন তার জন্য রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি সর্বপ্রথম প্রত্যেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ একবার উচ্চ স্বরে পড়ুন আলহামদুলিল্লাহ একটু আরো উচ্চ স্বরে পড়ুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করতেছি ওই রাসূল পাক সাহেবুল আউলাদ নবী মুখতার হুজুর সরওয়ারে আলম জানেদু আলম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার পবিত্র রওজায়ে আকদসে যার উসিলায় রব্বুল আলামিন
কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগৎ যেই নবীর জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই নুরানি নবী ইমামুল আম্বিয়া রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা সাল্লামার দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। আরেকবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুর আব্দুল মালিক সাহেব সংক্ষেপে বলতেছি, আর কি লম্বা উপাধি বলতেছি না, আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। আমার ভাই জনাব মৌলানা নুরুন নবী সাহেবকেও অত্যন্ত মহব্বত করতেন। তো হুজুরকে যারা ভালোবাসত, হুজুর যাদেরকে স্নেহ করত, তারা এই মাহফিলে বেশি আসে। আমি গতবারের আগের বার এখানে আসরের পরে কিছুক্ষণ আলোচনা করেছিলাম, তখন আসরের পরে মাহফিল শুরু হয়েছিল। এবছর কখন শুরু হয়েছে জানি না। তো যাক, এই এখানে ফয়েজ বরকত নেওয়ার জন্য, হুজুরের রুহানি তাওয়াজ্জু নেওয়ার জন্য আমরা এসে থাকি। আরো অনেকবার এসেছি, হয়তো প্রতি বছর আসতে না পারলেও 2-3 বছর পর পর আসি, মোটামুটি আসার চেষ্টা করি, কিন্তু জায়গা তো দূরে বেশি। তো যা হোক, তো অনেকবার এসেছি। হযরত হুজুর অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে স্নেহ করত, যার কারণে আমরা এখানে দোয়ার জন্য আসি। মৌলানা নুরুন নবী সাহেব, উনি আমার ক্লাসমেট, একবারে বাল্য বন্ধু। সিবতলির মধ্যেও একসাথে ছিলাম, জামিয়াতেও একেবারে আলিম ফাজিল কামিল ফেকা সবগুলো একসাথে। তো উনিও সুন্দর চাকরি করেছেন। উনি দীর্ঘদিন জামিয়াতে প্রায় 35 বছর ধরে আছে। হুজুর আসলে আমার জানা মতে আমি যা দেখেছি, আমাদের মৌলানা নুরুন নবী সাহেবকে অত্যন্ত বেশি স্নেহ করতো। এবং আমার আব্বা আল্লামা আব্দুল সালাম খাদিমি রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বার হুজুর আব্দুল মালিক সাহেব হুজুর একই মাদ্রাসায় খেদমত করেছে, আশিমি সাহেব হুজুরের মাদ্রাসায়। সেই সুবাদে আমাকেও আন্তরিকভাবে মহব্বত করত এবং আমাকে স্নেহ করত। যেখানে দেখতো হুজুরের শব্দটা এখন আমার মনে পড়ে, অরাজা কেন শো, এইভাবে হইতো। তো মাইজবান্ডা দেখলেও খুব স্নেহ প্রিয় শব্দ দিয়ে ইয়া করতো। এবং হুজুরের সামনে আমি অনেকবার নাতও পড়েছি, নাত রসুল বিভিন্ন স্থানে। তো যাক, আল্লাহ পাক হুজুরের দরজাতকে বুলন্দ করুক, জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক, জোরে বলুন আমিন। একটা আয়াত শরীফ পড়েছি, এটা সিদ্দিক আকবরের ওয়াফাতের মাস। আবু বকর সিদ্দিক, যিনি ধন দৌলত টাকা পয়সা সব কিছু প্রিয় নবীর জন্য কুরবানি দিয়েছে। আমার হুজুর আব্দুল মালিক সাহেব হুজুর, উনিও আশিক রাসূল ছিল, উনি নবী প্রেমিক ছিল। যে সিদ্দিক আকবর সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাযিল করতেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওই সমস্ত ওই নবী রহমতুল আলামিন যিনি সত্য নিয়ে এসেছেন, বিস-সিদকি মানে ঈমান, সত্য, কোরআন, ইসলাম, বিভিন্ন কিছু মুরাদ তাফসীর কারকরা, যিনি সত্য নিয়ে এসেছেন। সত্য মানে কোরআন, সত্য মানে ইসলাম, সত্য মানে দিন। যেই নবী সত্য দিন নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন এবং ওইটাকে সত্য হিসাবে সর্বপ্রথম মেনে নিয়েছেন। ওয়াসাদ্দাকা বিহি, এটা বাবে তফিল থেকে, এটাকে এটা মাজিদ সিগা বাবে তফিল থেকে ওয়াসাদ্দাকা বিহি, এবং ওটাকে সত্য হিসাবে মেনে নিয়েছেন। তো সত্য হিসাবে কোরআনকে সর্বপ্রথম মেনে নিয়েছেন উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার উপাধি হয়েছে সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলের একটু কথা বলেন, এদিকে একটু বেশি করে। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর দ্বীনকে সর্বপ্রথম সত্য হিসাবে মেনে নিয়েছেন, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সাইর খলিফা তোমরা জানা দরকার, 7 জন খলিফা আছে না? আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি জিন্নুরান, হযরত মৌলা আলী শের খুদা। অপশনের মধ্যে এই প্রশ্নগুলিতে আসে খলিফা কয়জন, এগুলো ছেলেদের প্রশ্নের মধ্যে এক কথায় এই প্রশ্নগুলি আসে। তো যা হোক, এই আমি বলতে চেয়েছি, এই হুজুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি শয়নে স্বপনে গারে হেরায় মক্কার জমিনে মদিনার জমিনে সব সময় আমার প্রিয় নবীর সঙ্গ এক মুহূর্তের জন্য ত্যাগ করে নাই, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোরআনকে সত্য হিসেবে মেনে নিয়েছেন। ওই আয়াতের মধ্যে বলছেন ওয়াসাদ্দাকা বিহি, আল্লাহ বলেন যিনি সত্য নিয়ে এসেছেন, ইমামুল আম্বিয়া নবী রহমতুল্লাহ আলামিন,
দিন নিয়ে এসেছেন, সেই দিনকে সত্য হিসাবে সর্বপ্রথম তিনি স্বীকৃতি দিয়েছেন। উনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওনার ওফাত শরীফ এই মাসে, যে মাসের মধ্যে শাহ সুফি আল্লামা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহির উরসে পাক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যিনি নবী প্রেমে বিভোর ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেমন নবীর প্রেমে পাগল ছিলেন, হুজুর আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি অত্যন্ত নবী প্রেমে বিভোর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী জা বিসিদকে, যিনি সত্য নিয়ে এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং যে সত্যকে মেনে নিয়েছেন, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর। আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার, তারাই তাকওয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, সবচেয়ে আল্লাহ এবং রাসূলের অনুসরণ বেশি করেছে সিদ্দিক আকবর, যার কারণে জান্নাতের মধ্যে সর্বপ্রথম স্থান হবে, জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বক্ষেত্রে প্রথম, ঈমানের ক্ষেত্রে প্রথম, গায়ে হেরায় প্রথম, সফরের মধ্যে প্রথম, দিন ধর্ম প্রচারের ক্ষেত্রে প্রথম, দানের ক্ষেত্রে, দান সদকা করার ক্ষেত্রে প্রথম। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম লাইলান ওয়া নাহারা সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম। এভাবে কোরআনে পাকের আরেকটা আয়াত রয়েছে, আল্লাযিনা ইউনফিকুনা, কেন হাফেজ রয়েছে না, আমওয়ালাহুম লাইলান ওয়া নাহারান, যারা রাত দিন টাকা পয়সা খরচ করে ইসলামের জন্য, দ্বীনের ধর্ম, দ্বীনের জন্য, তারা তাদের সম্পদকে দ্বীন ধর্মের জন্য তারা ব্যয় করে, আল্লাহর কাছে তাদের মহান পুরস্কার রয়েছে। এইভাবে বেশি বেশি টাকা পয়সা ব্যয় করেছে খলিফাতুল মুসলিমিন, আমার নবীর জন্য, দ্বীন ধর্মের জন্য বেশি বেশি টাকা পয়সা ব্যয় করেছে একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান করে প্রথম হইতে চেয়েছিলেন নেক কামের মধ্যে, ভালো কাজের মধ্যে। রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধেক সম্পত্তি আপনার জন্য নিয়ে এসেছি, তবুকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। তখন সিদ্দিক আকবরকে ডাকলো, তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সকল সম্পত্তি সবগুলো আপনার কাছে জন্য নিয়ে এসেছি। তাও তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? বলে আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চিন্তা করুন, সেরকম সিদ্দিক আকবর। আজকে আপনারা মাহফিলের মধ্যে অনেকে দান সৎকা করেছেন, টাকা পয়সা দিয়েছেন এই মিলাদের জন্য, মাজারের জন্য, মাদ্রাসার জন্য, এগুলো সিদ্দিক আকবরের সুন্নত। যিনি নবীর জন্য টাকা পয়সা, দন দৌলত সব কিছু কুরবানি দিয়েছেন। আপনি যা এখানে মাদ্রাসা দিচ্ছেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, সবগুলো লিস্টিভুক্ত হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে সবগুলো নেজাতুল উসিলা হবে, কবরের মধ্যে আপনার সম্বল হবে। মাজারের জন্য যেগুলো দিচ্ছেন, মাদ্রাসার জন্য, এতিম মিসকিনের জন্য, মাহফিলের জন্য, এইভাবে আমরা তো মাঝে মধ্যে দিচ্ছি। কিন্তু খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর সমস্ত ধন দৌলত, টাকা পয়সা প্রিয় নবীর জন্য কোরবানি করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। নবী প্রেমে বিভোর ছিলেন ওই সিদ্দিক আকবরের ওয়াফাত শরীফ এই মাসের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই একটু মহব্বত নিয়ে পড়ো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নবুদা সাইয়্যিদুর জাতে মুহাম্মদু হামা আলম বসায়া হে মুহাম্মদু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা কয়েকজন সামনে আসলে সুন্দর লাগতো। হোক মুরব্বী, ওনারা সামনে সরে আলি কত সুন্দর লাগতো। একটু বয়স যারা আছে ওনারা আসলো, ইনশাল্লাহ আল্লামা নুরি শাহ হুজুর উনি চলে আসবেন এখানে। আর কাকে কাকে দাওয়াত দিয়েছেন? অনেক ওলামায়ে কেরাম এখানে তশরিফ আনবে। আহমদুল্লাহ ফুরকান সাহেব উনি তশরিফ আনবেন, আল্লামা আবুল কালাম বয়ানি, আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী, বিভিন্ন ওলামায়ে কেরাম। আমিও বাড়িতে মাহফিল করি, আমার বাড়িতে আমার আব্বাজানের ফাতিহা, সেখানেও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়। তো এখানে একটা মাশাআল্লাহ মাওলানা মুজিব শাহ হুজুরের শাহজাদা একটা সুন্দর মাদ্রাসা করেছেন। আমরা তো মাদ্রাসা করতে পারি নাই, এটা ওনার অবশ্যই ত্যাগ এবং ফসল। এই দিনে মাদ্রাসা, এটাকে আপনারা সব সময় সহযোগিতা করতে হবে, দানের হাত প্রসারিত করতে হবে। মাওলানা মুজিবুল হক সাহেব কি সুন্দর একটা
এই মাদ্রাসার কারণে এই জায়গাটাও দামি হয়ে গেছে, এই জায়গাটাও সম্মানিত হয়ে গেছে। হুজুরের মাজারের পাশে মাদ্রাসা যখন হয়ে গেছে, হুজুর রওজায়ে পাক থেকে আনন্দ খুশি, হুজুরও ওনার সন্তানদের জন্য দোয়া করবে, যারা টাকা পয়সা দিবে তাদের জন্য হুজুর রুহানি ভাবে দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই সুয়াবিল এলাকায় এখানে দাখিল মাদ্রাসা হয়ে যাবে, একসময় এটা আলিম হবে, একসময় ফাজিল হবে, এটা কেউ কল্পনাও করতে পারে নাই। এটা হুজুরের নিশ্চয় রুহানি তাওয়াজ্জু রয়েছে। হুজুর যেহেতু মালিক শাহ হুজুর আশিকে রসুল ছিল, গৌসুল আজম মাইজভান্ডারীর অত্যন্ত প্রিয় ছিল এবং অত্যন্ত গৌসুল আজম মাইজভান্ডারীকে বেশি ভালোবাসতো, মহব্বত করত, প্রায় সময় দরবারে সেখানে পড়ে থাকতো। একজন আশিকে রসুলও ছিল। নাত পড়লে আমি হুজুরকে দেখেছি, অনেক আলেমদেরকে তো অনেক সময় অনেক আলেমদেরকে জীবনে কোনোদিন এক ফোঁটা পানিও দেখি নাই। আমি এই মালিক শাহ হুজুরকে দেখেছি অনেকবার চোখের পানি, একবার আমার শ্বশুরকে, মানে নাত পড়লে হুজুর কামতো। এটা তো মকবুলিয়তের লক্ষণ। খানিদ ফারন চৌধুরী ফানিয়ন, এটা তো মকবুলিয়তের লক্ষণ। জোর বলুন সুবহানাল্লাহ। এটা তো কবুলিয়তের লক্ষণ। একটা মানুষ চোখ দিয়ে পানি পড়া নাতে রসুল পড়লে আরে মাঝে মধ্যে হতে হতে পারে বসিয়ার পড়ো তো আমি ইকদর দেখো মারা রোতা হে জব সারা আলম সোতা হে। এই সিনারটি আমি হুজুরের মাজারের পাশে হুজুরের সামনে কয়েকবার বিভিন্ন স্থানে পড়েছি। ইকদর দেখো মারা রোতা হে जब सहारा आलम सोता है, इस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबी होता है। सलातुन या रसूल अल्लाह अलैकुम, और टू मोहब्बत बोलना, सलातुन या रसूल अल्लाह अलैकुम। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही वलीउल्लाह, जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर अब जान से दौलत खोता है। एक दर्द कमारा रोता है जब सारा आलम सोता है। सलातुन या रसूल अल्लाह अलैकुम। এই নাটটি আমি হুজুরের সামনে পড়লে বেশি খুশি হতো। কয়েকটি মাহফিলে আলিশার মোহনার ইলিয়াস রেজবি সাহেব ওখানে যাইতো হুজুর, সেখানেও পড়েছিলাম, আরো অনেক জায়গায়। তো এই নাত পড়লে হুজুর চোখ দিয়ে পানি আসতো। লমিয়াতি নজিরু কাফি নজরিন মিসলে তুনা শুধু পয়দা জানা। এই শেয়ারগুলো বললে মালিক শাহ হুজুর বেশি বেশি খুশি হতো। যাক আমি বুঝাতে চাই একজন আশিক রসুল ছিল। আল্লাহ কোরআনে বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করবে। যে সমস্ত আল্লাহর বন্ধুরা, নবীর উম্মতরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করে নিজের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ যা কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক নিজের জীবনকে গঠন করবে, নামাজ আদায় করবে, রোজা পালন করবে, টাকা পয়সা থাকলে হজ আদায় করবে, আর্থিক সম্পত্তি থাকলে যাকাত আদায় করবে, মা বাবার খেদমত করবে, মসজিদ মাদ্রাসা দান সদকা করবে, রাস্তাঘাট নির্মাণ করবে। এগুলোকে বলা হয় ভালো কাজ। এগুলো হচ্ছে আল্লাহর অনুসরণ। রাসূল হাদিসে পাকের মধ্যে যা দিক নির্দেশনা দিয়েছে সেই মোতাবেক নিজের জীবন পরিচালনা করলে সেটাকে বলা হয় রাসূলের আনুগত্য। আমার নবীর অনুসরণ অনুকরণ, নবীর মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে নিজের জীবনকে অতিবাহিত করা, নবীর শানের মধ্যে মাহফিল হলে সেখানে উপস্থিত হওয়া। আল্লাহ বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে সমস্ত আমার বন্ধুরা আমার নবীর উম্মতরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করবে, তাদের জীবনকে পরিচালিত করবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের জীবন সফল কাম হবে, তাদের জীবন কামিয়াব হবে, তাদের জীবন সাকসেস হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, নবীর শানে বেয়াদবি করবে,
আল্লাহর হুকুম আকাম পালন করবে না। মুসলমান নাম দিয়েছে, কিন্তু নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ এবং যাকাত আদায় করে নাই, অন্যায় অত্যাচার হারাম কাজের মধ্যে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে। মদ শরাব জুয়া পান করেছে, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, চুগলখুর মিথ্যা কথার মধ্যে নিজের জীবনকে হালাকত করেছে। আল্লাহ বলেন ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে নিজের জীবনকে পরিচালিত করেছে, আল্লাহ বলেন তারা বড়ই পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মালিক শাহ হুজুর নিজের জীবনকে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণের মধ্যে অতিবাহিত করেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আজকে আপনারা নবীর আনুগত্য করার জন্য মাহফিলে এসেছেন। নবীর অনুসরণ, নবী যে পথ দেখাই দিয়েছেন সেই পথ অবলম্বন করো। নবী বলেছেন তোমরা দাঁড়িয়ে রাখো, আমরা দাঁড়িয়ে রাখতে হবে, এটা হচ্ছে রাসূলের অনুসরণ। নবী বলেছেন সুন্নত অনুযায়ী চলাফেরা করো, সেটা হবে রাসূলের অনুসরণ। আমার রাসূল হাদিসে পাকে শিক্ষা দিয়েছে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দাও, আসসালামু আলাইকুম। অহংকার করিও না, গর্ব করিও না, টাকার দাম্ভিকতা করিও না, টাকার অহংকার করে সালাম আরেকজন থেকে চাইও না, তুমি আগে দিয়ে দাও। আফসুস সালাম ওয়া আতিমুত তুয়াম। আইয়ুল ইসলামে খায়রুন, নবীর কাছে এক ব্যক্তি প্রশ্ন করলে, এটাও হাদিস শরীফ, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তিটি ভালো উত্তম হবে? যে ব্যক্তি আফসুস সালাম ওয়া আতিমুত তুয়াম, মানুষকে খানা খাওয়ায়, খানা পিনা খাওয়ায়। আজকে এখানে মানুষকে অনেক খানা পিনা খাওয়াবে, তবরুকের ব্যবস্থা করেছে, এবং যিনি আগে সালাম দেয় সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা অন্যায় অবিচার খারাপ কাজের মধ্যে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে, ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা পথভ্রষ্ট, তারা গোমরা। আজকে আপনাদের মহব্বত আছে, নবীর অনুসরণ অনুকরণ করার জন্য আপনারা এই মাহফিলে এসেছেন। যেখানে নবীর মাহফিল হয়, যেখানে নবীর আলোচনা হয়, আউলিয়া কেরামের তজকিরা হয়, গৌসুল আজম মাইজবান্ডারের জিকির হয়, সেই এলাকাটা অত্যন্ত ভাগ্যবান এবং আলোকিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জামি বলতেছেন, আমি না খুশা মসজিদো মিম্বরু খানকাহ, ওই স্থান, ওই জায়গা, ওই মাদ্রাসার ময়দান, ওই মসজিদ, ওই খানকা, ওই মাজার বেশা বেশি উত্তম এবং সম্মানিত। যেই মসজিদের সামনে, যেই মাজারের সামনে, যেই উঠানের মধ্যে আল্লাহর প্রিয় নবীর আলোচনা হবে, যেই স্থানের মধ্যে, যেই জায়গার মধ্যে, যেই প্লেসের মধ্যে, যেই মাদ্রাসার মধ্যে, যেই মিম্বরের মধ্যে আমার নবীর স্লোগান হবে, আমার নবীর আলোচনা হবে, সেই জায়গাটি বড় দামি এবং ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হয়েছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুশা আল্লামা জামি পদে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি এবং শায়ের, জীবের কিতাব সরকারি বেসরকারি মাদ্রাসা ব্যাখ্যা পড়ায় সরজামি। আল্লামা জামির ভাষায় খুশা মসজিদু মিম্বরু খানেকাহ, ওই মসজিদ, ওই খানেকা, ওই মিম্বর অত্যন্ত দামি এবং সম্মানী, যে খানেকার মধ্যে রাসূলে পাকের আলোচনা হবে, আউলিয়া কেরামের তজকিরা হবে। আমরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা নবীকে মানি এবং নবীকে জানি, রাসূলে পাকের প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা তাদের অন্তরে আসে, আমরা আল্লাহর ওলিয়াদেরকে শ্রদ্ধা করি। গৌসুল আজম মাইজবান্ডারকে আমরা মানি। আমির ফরদাবাদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, গাজী শেরে বাংলা, যারা আল্লাহর নবীর উত্তরসূরি, এদের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করি। আল্লাহ তো কোরআন, আল্লাহ হাদিসে কুদসিদের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু লিল হারবে, যারা আমার ওলির বিরুদ্ধে দুশমনী করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের অনেক জায়গায় তকরার হয়েছে, মান আদালি ওয়ালিয়ান। হুজুর এখানে শুয়ে আছেন, হুজুর ও আল্লাহর ওলি, আলেমরা ওলি না হলে কে হবে? গৌসুল আজম মাইজবান্ডার আল্লাহর ওলি, এবং নবীদের পরে আউলিয়া কিরামদের মাধ্যমে আমরা দিন ধর্ম, মুজাম্মিল্লাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পেয়েছি। কাদের মাধ্যমে? আউলিয়া কিরাম আলেমদের মাধ্যমে।
এই ওলিদের ব্যাপারে যাদেরকে যারা মরে গেছে বলে বাতিলরা, তারা তো নবীকে পর্যন্ত একেবারে মানতেছে, মানে না, মরে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইহি মিম্মা আফতারতু আলাইহি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতু। আমি আল্লাহ পাকের মুকাররবিন বান্দা রয়েছে, নৈকট্য প্রাপ্ত বান্দা রয়েছে, যারা আমি আল্লাহর দরবারে ফরজ কামের মাধ্যমে যতটুকু সান্নিধ্য লাভ করতে পারে না, গভীর রজনীর মধ্যে ইবাদত বন্দেগি করে করে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে, নফল নামাজ, নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে করে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করে এরা এক একজন গৌসুল আজম মাইজভান্ডারী হয়েছে, এক একজন শাহ আমানত হয়েছে, এক একজন আল্লামা তৈয়ব চৌধুরী কেবলার মতো ওলি হয়েছে, এক একজন গাজী শেরে বাংলা হয়েছে, এক একজন ইমাম আলা হযরতের মতো মহান ওলি হয়েছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেন, কথা আল্লাহর বর্ণনাকারী হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোকে হাদিসে কুদসি বলা হয়। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইহি মিম্মা আফতারতু আলাইহি। আমি আল্লাহ তাদের উপর যা ফরজ করে দিয়েছি, আমার আউলিয়া ইকরাম নৈকট্য প্রাপ্ত বান্দা, ইতাররু তাজিন ফরজ করছি, নামাজ, রোজা, হজ, যাকাত, জুমা, জামাত, ইন ছাড়াও আর তারা এক্সট্রা ডিউটি পালন করছি। তাহাজ্জুদ নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, মানুষের দান সদকা করছি, বেশি বেশি কষ্ট করছি, আর আমার বিছানা ত্যাগ করছি। এনে কি ওলি কি না, আল্লাহর ওলি কেমনে হয়েছে? তারা অনেক অনেক কষ্ট করেছে। ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, হাদিসে কুদসির শব্দ। তারা নফল ইবাদত করে করে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতু। তারা অধিক অধিক নফল ইবাদত বন্দেগি করে করে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েছে, আর আমার ঘুমকে হারাম করে দিয়েছেন। রাত্রে ঘুম যায় নাই, সারা রাত ইবাদত বন্দেগি করেছেন, সারা দিন নফল রোজা রেখেছেন। আল্লাহ বলেন তাদের আমি এক একজনকে গৌসুল আজম মাইজভান্ডারী, শাহিন সাহেব বগদাদ, খাজা গরিব নামাজ করে জমিনে, আব্দুল মালিক শাহ হুজুর করে এক একজনকে জমিনে প্রেরণ করেছি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা আহবাবতু ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, নাফিলা কাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করে। আজকে তোমরা তাদের দরবারে গেলে যেটা চাইবে সেটা পাইবে। গরতু খাহি হামনশিনি বা খুদা উ নশিনত দর হুজুরে আউলিয়া। যদি তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে তোমরা কি করো? আউলিয়া ইকরামের সান্নিধ্যে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া মাশাআল্লাহ। আমাদের মনাব প্রবীণ আলমদিন হুজুর আল্লামা ইসমাইল শাহ হুজুর, কাদের শাহ হুজুর। আমি কিছুদিন সুহবিল তৈবে মাদ্রাসার সুপার ছিলাম, সুপারিনটেন্ডেন্ট। তো সহকর্মী ছিল আমার। আমি 6 মাস মতো সেখানে 2018 সালে আমি ওইখানে কিছুদিন খেদমত করেছি, 6 মাস। ওই ইসমাইল সাহেব সভাপতি ছিল। তো যাক, হুজুরের হায়াতের মধ্যে, আলমের মধ্যে আল্লাহ ফুরন্ত বরকত দান করে। জোরে বলুন আমিন। হাত্তা আহবাবতু, আমি আল্লাহ তাকে বেশি বেশি ভালোবাসি। ফাসামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের শোনা আমি আল্লাহ পাকের কুদরতি শোনা হয়ে যায়। গৌসুল আজম মাইজভান্ডারী যে কানে শুনে, আমি খুদার কুদরতি শোনা হয়ে যায়। ওয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, ওই গৌসুল আজম মাইজভান্ডারী বাবা শাহ আমানত যে হাতে ধরে, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই আল্লাহর ওলিরা যে পায়ে চলাফেরা করে, আমি খুদার কুদরতি চলা হয়ে যায়। তাদের চক্ষু আমি খুদার চক্ষু। অবসরাহুল্লাযী ইয়াবসুরু বিহা, তাদের চোখ আমি আল্লাহর চোখ। তাদের শোনা আমি আল্লাহর শোনা। তাদের চলা আমি আল্লাহর চলা। তাদের দরা আমি আল্লাহর দরায় হয়ে পরিণত হয়ে যায়। ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্নাহু, তা আমার কাছে তারা যদি কিছু চায় আমি নিশ্চয় নিশ্চয় দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে ভান্ডারীর দরবারে গেলে, গরিব নামাজের দরবারে গেলে বক্তবৃন্দরা যেটা চায় সেটা তাদের উসিলায় আমি অবশ্যই তাদেরকে দান করি। সেই জন্য তো আমরা দরবারে যাই। আর ওয়াহাবিরা যায় না, আমরা যাই। ওয়াহাবি যারা নামদারি মুসলমান, তারা মাজারে যায় না। তারা বলে মাজার করে, এগুলো ভেঙে ফেলো।
দরকার নেই মাজার। এগুলো কি? এগুলো তারা দলিল দিবে। এগুলো পৃথিবীর অন্যান্য আফ্রিকা, ইউরোপ, ওইখানে তো মাজার নেই, এখানে কেন তো মাজার? হয়তো এগুলো সুন্নিদের বন্ডামি, এগুলো বলে আর কি। তো তারা বলতে থাকবে, অথচ আউলিয়া কেরামরা কত কষ্ট করেছে, কত ইবাদত করেছে, কত রিয়াজত করেছে, কত আমরা আমাদের মতো গুম গিয়ে তারা কি ওলি হয়েছে? তারা বেলায়েত অর্জন করতেছে, অনেক স্তর অতিক্রম করেছে। আল্লাহর মকবুল আউলিয়া কেরামরা এক একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়ালাইন ইস্তাআযানি লা উইযান্নাহু। তারা আমার কাছে আশ্রয় চাইলে আমি আল্লাহ তাদেরকে আশ্রয় দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা ছিল যে স্থানের মধ্যে নবীর মাহফিল হবে, যে স্থানের মধ্যে নবীর আলোচনা হবে, আউলিয়া কেরামের তজকিরা হবে, খুশা মসজিদু মিম্বরু খানেকাহে, ওই মসজিদ, ওই খানেকা, ওই মিম্বর বেশা বেশি দামি এবং সম্মানী। যে স্থানের মধ্যে, যে মসজিদের মধ্যে, যে খানিকার মধ্যে আমার নবীর আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা নবী সাহেব বলেছেন 100 জনের খুনি কেউ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। একজন আল্লাহর ওলি দরবারে যাচ্ছে, যেতে যেতে পথের মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো বর্ডার যখন ওলির সীমানায় চলে গেছে, এইদিকে নাই, তখন বলতেছে ফেরেশতারা ওকে নিয়ে গেল, বলতেছে উনি তো ভালো কাজের জন্য বের হয়েছে। বর্ডার যখন ওলিদের বর্ডারে চলে গেল, তখন আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামির রহমতুল্লাহ আমলে একজন মহিলা খুব খারাপ চরিত্রবান ছিল, একজন মহিলা খুব দুশ্চরিত্রবান ছিল। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, তুমি বলো সালামুন ইয়া হাবিবাল্লাহ মুস্তাফা নূরে জনাবে আমরে কুম আফতাবে বুরজে ইলমে মিল্লাদুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নবুদা সাইয়্যিদুর জাত মুহাম্মদ হামা আলম বসায় মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো আমার কথা ছিল, যেই জায়গায়, যে স্থানে, যে মসজিদে, যে মাহফিলে রাসূল পাকের আলোচনা হবে, যেগুলো করলে হুজুর আল্লামা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি খুশি হবে, সেই স্থান বড়ই দামি এবং সম্মানী। কেদার ওয়াই